হাই, আগের দিন আমরা হাই আমরা এখনো পর্যন্ত শিখেছি গ্লুকোজ হচ্ছে C6H12O6। এটা হচ্ছে একটা মনোস্যাকারাইড এবং আমরা প্রথম এক্সপেরিমেন্ট এইচআই এর সাথে রিয়াকশন করেছিলাম। এইচআই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা দেখেছিলাম যে গ্লুকোজে 6টা কার্বন পরপর লিনিয়ার ভাবে তারা যুক্ত, রাইট। এরপরে আমরা 2 নম্বর এক্সপেরিমেন্ট করেছিলাম NH2OH হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিয়াকশন, এবং 3 নম্বর রিয়াকশন হয়েছিল HCl। 4 নম্বর রিয়াকশন ছিল Br2 ওয়াটার। এবং এই পরপর 3টে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা প্রমাণ করেছিলাম যে গ্লুকোজে অ্যালডিহাইড প্রেজেন্ট। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে গ্লুকোজ মলিকুলে টোটাল কতগুলো OH গ্রুপ প্রেজেন্ট। তার জন্য আমরা কি করেছিলাম, বিজ্ঞানীরা যেটা রিয়াকশন করেছিলেন তারা অ্যাসিটিক অ্যানহাইড্রেটের সাথে রিয়াকশন করান। তো অ্যাসিটিক অ্যানহাইড্রেট স্ট্রাকচারটা কি না, এসি বলতে এই COCH3 গ্রুপ, এই পুরো গ্রুপটাকে বলা হয় এসি। তো Ac2O, তার মানে আরেকটা এসি গ্রুপ থাকবে, মাঝখানে অক্সিজেন যুক্ত থাকবে। তো এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মলিকুল। তো যে কোনো অ্যালকোহল তোমরা যদি নিয়ে রিয়াকশন করো অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে, তাহলে কি হবে, অ্যালকোহলের যে লোন পেয়ার আছে সেটা লোন পেয়ার অ্যাজ এ নিউক্লিওফাইল অ্যাটাক করবে কার্বনিল গ্রুপে। অ্যাসিটিক অ্যানহাইড মলিকুলে যে কার্বনিল গ্রুপ আছে সেখানে অ্যাটাক করবে। এর ফলে এই বন্ডটা খুলে যাবে, পাই বন্ডটা খুলবে। তার ফলে যেটা হবে, O মাইনাস ও COCH3। তো এরপরে কি, O মাইনাস ডাবল বন্ড করবে কার্বন অক্সিজেন, এবং এই কার্বন অক্সিজেন বন্ডটা ভেঙে যাবে। এর ফলে অ্যালকোহলের অ্যাসিটাইলেশন হবে, অ্যালকোহলের সাথে একটা COCH3 মলিকুল যোগ হবে, প্লাস CH3 CO মাইনাস অ্যাসিটেট অ্যানায়ন, এটাকে বলা হচ্ছে অ্যাসিটেট অ্যানায়ন। একটা অ্যাসিটেট অ্যানায়ন বেরিয়ে যাবে, এবং এখান থেকে প্রোটনটা নিয়ে অ্যাকচুয়ালি এটা অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে, প্রোটনেশন হবে এই O মাইনাসে। তাহলে প্রত্যেকটা OH গ্রুপ একটা অ্যাসিটিক অ্যানহাইড মলিকুলের সাথে রিয়াকশন করে অ্যাসিটেট তৈরি করবে, ওই অ্যালকোহলের অ্যাসিটেট হবে। তো এখানে দেখা গেছে যে টোটাল 5টা মলিকুল COCH3, 5টা মলিকুল অ্যাসিটিক অ্যানহাইড্রাইড রিয়াকশন করেছে। তার থেকে আমরা বলতে পারি যে গ্লুকোজে 5টা OH গ্রুপ আছে, কারণ 5টা OH গ্রুপ থাকার জন্যই 5 মলিকুল অ্যাসিটিক অ্যানহাইড রিয়াকশন করেছে, এবং প্রত্যেকটা OH গ্রুপের অ্যাসিটাইলেশন হয়েছে। তো এখান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে গ্লুকোজের মধ্যে 5টা গ্লুকোজ হ্যাজ 5 OH ইউনিট। তাহলে আমরা এখনো পর্যন্ত যেটা প্রমাণ করলাম যে গ্লুকোজ হচ্ছে লিনিয়ার, 6টা কার্বন পরপরযুক্ত, এবং অ্যালডিহাইড গ্রুপ রয়েছে এবং 5টা OH গ্রুপ রয়েছে। এরপর দিয়ে আমরা প্রমাণ করব গ্লুকোজের মধ্যে এই যে কটা প্রাইমারি অ্যালকোহল এবং কটা সেকেন্ডারি অ্যালকোহল রয়েছে সেটা প্রমাণ করব। এদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ 1, 2, 3, 4টে হচ্ছে সেকেন্ডারি OH গ্রুপ রয়েছে, একটা প্রাইমারি OH গ্রুপ রয়েছে। তাহলে পরে আমরা প্রমাণ করব গ্লুকোজের মধ্যে যে প্রাইমারি OH গ্রুপ রয়েছে সেটা কিভাবে আমরা প্রমাণ করব।